ইটস ভেরি ইজি বাট ভেরি ডেলিশিয়াস একটা রেসিপি। এই যে দেখেন, এই যে বার্ন টেক্সচারটা আসছে, এইটাই আসলে চাচ্ছিলাম। যেগুলাকে মনে হয় কেবলমাত্র রেস্টুরেন্ট ছাড়া সম্ভব না, সেগুলো জিনিস কিন্তু বাসাতেও করা সম্ভব। এরকম বড় সাইজের একটা কেসিডিয়া খাইলে আপনি মোটামুটি ইফতার ইজ ডান। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, নিউ ইয়র্ক, ইউএসএ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আমরা যে ইফতার সিরিজটা শুরু করছি, সেই ইফতার সিরিজের আজকের মেনু, মানে যেই আইটেমটা আমরা আজকে কুক করতে চাই ইফতারের জন্য, সেটার নাম হচ্ছে কেসিডিয়া। কেসিডিয়া চিকেন দিয়ে হয়, বিফ দিয়ে হয়, আরও যা যা এলিমেন্ট আছে সব কিছু দিয়েই আপনারা ট্রাই করতে পারেন। বাট আমি আজকে প্ল্যান করছি কেসিডিয়াটা চিকেন দিয়ে করব। বাট এইখানে একটু টুইস্টেড জায়গা আছে, সেটা হচ্ছে কেসিডিয়ার ভিতরে প্রচুর পরিমাণে চিজ ইউজ হয়। আপনারা যারা কেসিডিয়া ট্রাই করছেন আপনারা সবাই জানেন প্রচুর চিজ ইউজ হয়। মোস্টলি এটা হচ্ছে মোজারেলা চিজ। বাট আমি আজকে যেটা করব, যে কেসিডিয়া তো করব, সেই কেসিডিয়ার মধ্যে একটা করব মোজারেলা চিজ দিয়ে, আরেকটা করব হচ্ছে আমেরিকান চিজ, মানে যেটা আমরা ইয়েলো কালারের একটু পলিথিনে র্যাপ করা বাংলাদেশের সুপার মার্কেটগুলোতে পাই, সেটা হচ্ছে আমেরিকান চিজ। তো আমরা দুইটা দিয়ে দুইটা ভার্সন করব, সো দ্যাট আমরা মোজারেলা চিজ যদি বাংলাদেশের মার্কেটে অনেক বেশি অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা যাতে আমেরিকান চিজ দিয়েও কেসিডিয়াটা ট্রাই করতে পারেন। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যে এই কেসিডিয়ার জন্য চিকেন স্টাফিংটা তৈরি করতে হবে। সেই চিকেন স্টাফিংটা আমরা প্রথমে বানাবো। চলেন শুরু করি। ওকে, চিকেন স্টাফিং এর জন্য আমি যেটা করছি, এই যে এরকম চিকেন ব্রেস্ট নিচ্ছি। এইটাকে আমরা একটু কিউব কিউব করে কেটে নিব। সো চলেন শুরুতে চিকেন স্টাফিং এর জন্য ব্রেস্টটাকে কিউব করে কাটার প্রক্রিয়াটা করি। ওকে, এই যে চিকেন ব্রেস্ট, এইটার প্রথমে হচ্ছে আমরা এরকম করে একটা করি, লাইন করি, এবং লাইন করার পরে যেটা করব, এরকম একটু ছোট ছোট করে কেটে নিব। ওকে, এই রেসিপিটা আমি করতেছি অ্যাট দ্য সেম টাইম। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে এইগুলাকে আপনারা অথেন্টিক রেসিপির সাথে মেলানোর চেষ্টা করবেন না, কারণ এইগুলা হচ্ছে আমি মোস্টলি আমার মতো করে, আমি যেভাবে বাসায় বানাই সবসময়, আমি আসলে সেভাবেই করার চেষ্টা করতেছি। সো একটু কিউব, একটু যত ছোট ছোট, একটু কিমার চাইতে একটু বড় সাইজ, বাট একটু ছোট ছোট কিউব করা। তো আমাদের এইটার সাথে লাগবে হচ্ছে অনিয়ন এবং ক্যাপসিকাম, আর হচ্ছে টুকটাক মশলা। রান্নার সময় কোনটা কি দিচ্ছি আমি আপনাদেরকে বলে দিব। সো চলেন আমি আগে চিকেনটাকে কেটে নিই। এবার ক্যাপসিকামটা কাটবো। আমার কাটাকাটির পালা শেষ। ভেরি সিম্পল। এইটা অথেন্টিক রেসিপি যদি আপনি হিসাব করেন, আসলে ব্ল্যাক পেপার আর সল্ট ছাড়া আর তেল ছাড়া, ক্যাপসিকাম ছাড়া এটার মধ্যে কিছু নাই। বাট যেহেতু আমরা একটু দেশি, একটু ডেলিশিয়াস খেতে পছন্দ করি, এই কারণে আমি আসলে এইটার মধ্যে একটু আদা রসুন পেস্ট, তারপরে মনে করেন একটু গোলমরিচ, জিরা, ধনিয়া, এই টাইপের জিনিস দিব, সো দ্যাট স্টাফিংটা আমাদের টেস্ট বাডের সাথে যায়। সো চলেন শুরু করি। প্রথমে হচ্ছে প্যানটা গরমে দিয়ে দিলাম। প্যানটা গরমে দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে কুকিং অয়েল। নো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অর এনিথিং এলস। এটা হচ্ছে সিম্পল ভেজিটেবল অয়েল, কুকিং অয়েল, সয়াবিন অয়েল যা বলেন আপনারা, সেটাই। একটু গরম হয়ে আসুক। ওকে, প্রথমে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। এটা একটু সতে করে নেব। এবং এইটার মজাটা হচ্ছে আমি কিন্তু টোটাল চিকেন করলাম
2 পিস ব্রেস্ট, মানে এই পরিমাণ আমার হয়েছে। এবং আপনারা চাইলে কিন্তু একবারে স্টাফিংটা করে 3-4 দিনের জন্য বা আরও বেশি দিনের জন্য যদি করতে চান, বেশি করে স্টাফিং করে ফ্রিজেও রেখে দিলে, আমি কিন্তু রাখি আমার 5-7 দিন আমি ফ্রিজে রেখে রেখে কোনো দিন সকালে হয়তো নাস্তার সময় খেতে ইচ্ছা হয়, কেসেরিয়া খাইলাম, অথবা আমি অন্য বান দিয়ে একটা স্যান্ডউইচ বানায় খাইলাম, বাট স্টাফিংটা ইজ কমন এই একই স্টাফিং দিয়ে। পেঁয়াজটারে একটু ভাজা ভাজা করি। এবার আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিব, ইয়েলো ক্যাপসিকাম। আমার এইটা বিদেশ জীবনে এই জিনিসটা আমার কিন্তু খুবই ভালো একটা, আমি বলবো যে অ্যাডঅনস হয়েছে। সেটা হচ্ছে আমি ডিফারেন্ট জিনিস বাসায় বানাই, এবং এই ডিফারেন্ট জিনিস যে ভেরি কমন থিং সেরকম না। যেমন এইটা আমাদের টেস্ট বাডে খুব যে কমন থিং বিষয়টা তা না। আমরা রেস্টুরেন্টে গেলে, মেক্সিকান রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট, এই টাইপের রেস্টুরেন্টে গেলে আমরা হয়তো কেসেরিয়া ট্রাই করি, বা কেসেরিয়া আমাদের অনেক পছন্দের খাবার। সো এইটাই আমি বাসায় মোটামুটি রেগুলার বানাই। আরও অনেক জিনিস বানাই বাসায় রেগুলার, অনেক বড় বড় জিনিসও বানাই ফেলি আমি বাসায়। সো সেইগুলোও বিভিন্ন সময় আপনাদের সাথে শেয়ার করবো না, সো দ্যাট ইউল গেট অ্যান আইডিয়া যে আসলে যেগুলাকে মনে হয় কেবলমাত্র রেস্টুরেন্ট ছাড়া সম্ভব না, সেগুলো জিনিস কিন্তু বাসাতেও করা সম্ভব। সো চলেন এখন চিকেনটা দিই। এটার মধ্যে আমি একটু আদা রসুন পেস্ট দিব। এখন প্রথমেই আমি বলে নিচ্ছি একটু দেশি স্টাইলে স্টাফিং। সো এই যে মাংসের কালারটা চেঞ্জ হলে যে এরকম একটু চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করার জন্য। ও আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, কেসেরিয়া বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি তো দেখলেন, বাট এটার আর 2টা প্রধান ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রুটি। মানে আমরা যে আটা রুটি খাই, এটা একটু বিগার সাইজ করতে পারলে কেসেরিয়াটা দেখতে সুন্দর হয়, বাট স্মলার সাইজ যে রুটি খাই আমরা সেটাতেও সম্ভব। বাট কেউ যদি বাসায় বানান, ট্রাই করে একটু বড় সাইজের বানাইতে, একটু বড় প্যানে করতে, তাহলে কেসেরিয়াটা দেখতে এবং খেতে খুব ভালো হয়। রুটিটা আমি যখন করাবো, আমার কাছে রুটি আমার কেনা আছে, সো ওইটা আমি দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে রুটিটার সাইজ আসলে কত বড়। চলেন এবার আমরা একটু গুঁড়া মশলা অ্যাড করি। গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, আর দিচ্ছি হচ্ছে আমি একটা গরম মশলা। আমি এটা মাংসের জন্য ইউজ করি সবসময়, মাংস রান্না করলে আর কি এই মশলাটা দিই, আমার খুব ভাল লাগে এই গরম মশলাটা। আর দিব হচ্ছে আমরা পরিমাণ মতো সল্ট। এখন আমি এটা একটু ঢেকে দিব, সো দ্যাট আমি মাংসটা সিদ্ধ হওয়ার সময় পাই। ওকে, চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। চলেন আমরা এখন একটু ঢাকনাটা উঠাই। এইটা যেটা আছে এটা হচ্ছে চিকেনের পানি এবং তেল মিক্সড। এইটা আসলে পানিটা টানলেই আমাদের চিকেনটা ডান। সমস্যা হয়, আমি জানি না দেশের ব্রয়লার চিকেনগুলোতে এটা হয় কি না, এখানকার ব্রয়লার চিকেন প্রচুর পানি ছাড়ে। আপনি যখন চুলায় দিবেন, দেওয়ার পরে একটু লবণ দেওয়ার পরে এটা প্রচুর পানি ছাড়ে। সো আমরা যেটা করব, এই পানিটাকে একটু টানাই ফেলবো, অ্যাট দ্য সেম টাইম পানিটা টানাইলে যাতে চিকেনটা একটু ভাজা ভাজা একটা ফিল আসে চিকেনটার মধ্যে। খুব অতিরিক্ত ভাজা না, জাস্ট একটু তেলে তালা আর কি। পানিটা চলে গেছে, শুকাই গেছে। সো এখন হালকা একটু নাড়াচাড়া করে উঠায় ফেলবো। আমি একটু চুলাটা বাড়াই দিই, সো দ্যাট এটা একটু ভাজার ফিলটা তাইলে আসবে। চিকেনটা সিদ্ধ হয়েছে নাকি আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে একদম সিদ্ধ, পারফেক্টলি সিদ্ধ। চিকেনটার মধ্যে আমি হালকা আমাদের দেশি মশলা দিছি, বাট এটা কিন্তু সাংঘাতিক চেঞ্জ আনে নাই, হালকা একটু টাচ হয়েছে আর কি। তো চলেন চিকেনটাকে আমরা
উঠাই ফেলি চিকেন স্টাফিংটাকে, চুলাটা বন্ধ করে দিলাম, চিকেনটাকে ওঠানোর পালা। এবং এইটাকে আপনি ঠান্ডা করে, চিকেনটাকে ঠান্ডা হইলে আপনি যদি উপরে একটা কিছু দিয়ে ঢেকে অথবা যদি র্যাপ করে ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা হইলে, অবশ্যই ঠান্ডা হইলে। অনেকে আমরা গরম গরম ফ্রিজে উঠাই ফেলি গরম জিনিস, সেই কারণেই আসলে তরকারি নষ্ট হয়ে যায়। বাট আপনি যদি এটাকে ঠান্ডা করার পরে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু 5-7 দিন 10 দিন রেখে আপনি খাইতে পারবেন। যে বেলায় মনে হইলো একটু বানাইলেন, বানাই খাইলেন, সেরকম আর কি বিষয়টা। সো এবার চলে যাই আমরা কেসেরিয়া মেকিং প্রসেসে। আপনাদেরকে চিজের বেলায় বলছিলাম, তো চিজের বিষয়টা এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা আমেরিকান চিজ আমরা সুপার স্টোরে পেয়ে থাকি সেটা। আর এটা হচ্ছে মোজারেলা চিজ। এখানে অল্প আছে কারণ এটারে শেষ করে ফেলতে চাই, শেষ করে আমি অন্য প্যাকেট খুলবো। সো অন্য প্যাকেট না খুলে একটু তলানির দিকে পড়াটাই দেখাইলাম। এটা হচ্ছে, সো আমরা একটা মোজারেলা চিজ দিয়ে করতেছি, একটা আমেরিকান চিজ দিয়ে করতেছি। বাট দ্য রুটি, এই হচ্ছে রুটি। রুটিটা একটু বিগার সাইজ, আপনি দেখতে পাচ্ছেন এই যে। সো রুটিটাকে আগে দিব। ইটস ভেরি ইজি বাট ভেরি ডেলিশিয়াস একটা রেসিপি, আমার খুব পছন্দ কেসেরিয়া। সো আমরা রুটিটা একটু এই পিঠ ওই পিঠ একটু সেঁকে নিব প্রথমে। এবার আমি হিটটাকে একটু কমাই দিব, নাইলে পুড়ে যাবে রুটি। কারণ হচ্ছে আমাদের এখানে বিভিন্ন কর্মকাণ্ড আছে। চিকেন, এই হচ্ছে চিকেন। এবার আমরা দিব মোজারেলা চিজ। ও, আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে মেয়োনিজ। অসুবিধা নাই, মেয়োনিজটা আমরা এখন দিয়ে দিই। বাট পরেরটাতে আমরা মেয়োনিজটা আমি দেখাবো যে মেয়োনিজটা আমি আসলে কিভাবে ইউজ করি। মেয়োনিজটাকে এইভাবে একটু মিক্স করে দিলেন। তারপরে দিব হচ্ছে মোজারেলা চিজ। চিজটা যত বেশি দিবেন অত বেশি চিজ টানা টানা ভাব হবে, মানে বাইট দিলে চিজ ইলাস্টিকের মতো আসবে, আর কম দিলে তো কম। এনিওয়ে চলেন, এইবার যেটা করব আমরা এটাকে একটু ফোল্ড করব। ইয়াস, দিস ইজ অ্যাকচুয়ালি কেসেরিয়া। এখন এই কেসেরিয়াকে আরেকটু ডেলিশিয়াস করার জন্য যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা একটু অয়েল দিব, সো দ্যাট আপনার এই ব্রেডটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে। এখন চুলাটা একটু বাড়াই দিই, কারণ আমরা চাই যে ওই পাশটা ক্রাঞ্চি হোক। এবং মজার বিষয়টা হচ্ছে এর ভিতরে যে মোজারেলা চিজটা, এই চিজটা হচ্ছে এই হিটে মেল্ট হবে, ওইটা চিকেনের সাথে মিক্স হবে, মিক্স হয়ে আসলে এই টেস্টি এলিমেন্টটা হবে। এবার আমরা এইদিকে আরেকটু অয়েল দিব, দিয়ে হচ্ছে এটাকে উল্টাই দিব। এই যে দেখেন, এই যে বার্ন টেক্সচারটা আসছে, এইটাই আসলে চাচ্ছিলাম। এনিওয়ে, এই ভিডিওটা আমি আজকে শ্যুট করতেছি, আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি। এখনো রোজা শুরু হয় নাই, রোজার আগেই শ্যুট করতেছি। তার মানে আমি আসলে দিনের বেলা খেতে পারি, সমস্যা নেই। চলেন এটাকে উঠায় ফেলি। এবার হচ্ছে আমাদের আমেরিকান চিজ একটা রুটি। আমরা প্রথমে দিব হচ্ছে মেয়োনিজ, যেটা আগেরটায় ভুলে গেছিলাম। চুলাটা আমি একটু কমাই দিব। এবার হচ্ছে আমেরিকান চিজ, 1 2। এই যে চিজটা মেল্ট হওয়া শুরু হয়েছে, হ্যাঁ। অন টপ অফ আমরা দিব হচ্ছে চিকেন। এবার হচ্ছে ফোল্ড, ইয়েস, এবং তেল টু মেক ক্রাঞ্চি। অপর পাশ, এটা একটু বেশি বার্ন হয়ে গেছে, বাট ইট স্টিল ইটস ফাইন। চুলাটা বন্ধ করে দিই। এবার দুইটাই উঠাই। এখন যেটা করব আমি একটু মাঝখান থেকে আমি যদি কেটে দিই, এটা হচ্ছে আমেরিকান চিজ অ্যান্ড এটা হচ্ছে মোজারেলা চিজ।
সো দিস ইজ quesadilla চলেন এবার একটু টেস্ট করি। এই হচ্ছে quesadilla এবং এইটা হচ্ছে আমেরিকান চিজ ভার্সন, যেটা হচ্ছে একটু ইয়েলোইশ, আর এইটা হচ্ছে আপনার মোজারেলা চিজ। সো আমরা আগে মোজারেলা চিজ খাই, এবং এই যে দেখেন চিজ স্টাফিং, এই যে পুরো চিজি, দেখি চিজি ক্রাঞ্চি আউটসাইড, চিকেনটা একটু লাইট ফরম্যাটে, খুব হেভি ফরম্যাটে না। একটা বাইট চিকেন দেখি। ওহ, ভেরি টেস্টি, মাস্ট ট্রাই অ্যাট হোম। ইফতারের জন্য একটা quesadilla হইলে ইজ ফুল আপনি, আর সাথে একটু খেজুর শরবত টরবত যদি খান, ফ্যান্টাস্টিক। চলেন আমেরিকান চিজ। বোথ ইজ গুড। আমার ধারণা ছিল আমেরিকান চিজ দিয়ে কেমন হবে না হবে, খারাপ হয় নাই, কিন্তু বেশ ভালো। ওকে, আমি মনে হয় এই ক্যামেরাটা রোল দিয়েছিলাম না, সো এই আরেকটা ক্যামেরার ক্লোজে আসলে সমস্ত কিছু দেখা গেছে। সো এই হচ্ছে আমেরিকান চিজেরটা, আর এটা হচ্ছে মোজারেলা চিজেরটা, যেটা আমি খাই ফেলছি অর্ধেক। এনিওয়ে, এটা ভেরি ইজি সিম্পল রেসিপি এবং কোয়াইট হেভি। এরকম বড় সাইজের একটা quesadilla খাইলে আপনি মোটামুটি ইফতার ইজ ডান, এবং একটু খেজুর শরবত এরপরে যদি এটা খান, ইফতার ইজ ডান। মানে প্রোটিন আছে, কার্ব আছে, সমস্ত কিছু মিলায় ফ্যাট আছে, সো একটা প্রপার ব্যালেন্সড ইফতার। ও অসম। তো এই মোটামুটি রেসিপিটা যদি বাসায় কেউ ট্রাই করেন রোজার মাসে, ডেফিনেটলি ছবি তুলে আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। তো আমি আসলে দেখতে চাই যে আপনারা করছেন এবং সেটা কেমন করছেন, দেখতে কেমন হয়েছে সেটা দেখলেই বুঝে যাবো আসলে খেতে কেমন হয়েছে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ give it a thumbs up, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।